আজকে ক্লাসে তোমাদেরকেও দেখাবো যে ওহমের সূত্র বা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা আসছে, তারপর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, রোধাঙ্ক কী, ঠিক আছে। তা ফার্স্টে দেখাচ্ছি আমি ওহমস ল। ওহমস ল, ঠিক আছে, ঠিক আছে। ওহমের সূত্র, ওহমস ল, ঠিক আছে। এটা হচ্ছে একটা বর্তনীর মধ্যে বিভব প্রবাহ, ঠিক আছে, বিভব প্রবাহ ও প্রবাহমাত্রার মধ্যে একটা রিলেশন স্থাপন করছে, ঠিক আছে। কীভাবে কোনো পরিবাহের মধ্যে বিভবমাত্রা পরিবর্তন হলে প্রবাহমাত্রার কীরকম পরিবর্তন হতে পারে, ঠিক আছে। আর এটার মধ্যে কী কী কন্ডিশন আছে, এটা হতে গেলে কী কী কন্ডিশন আছে সেটা একটু ওহমস ল বলা হয়, ঠিক আছে। তা ওহমস লটায় ওহম ফার্স্টে কী বলছে, বলছে স্টেটমেন্ট এটা উষ্ণতা ও অন্যান্য, ঠিক আছে, ভৌত অবস্থা এইগুলোকে কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে পরিবাহীর মধ্যে, ঠিক আছে। প্রবাহ মাত্রা যে বর্তনীটা আমি নিচ্ছি সেই বর্তনীর দুই প্রান্তে বিভবের সংখ্যা, ঠিক আছে। আমি একটু ছবিটা দেখাচ্ছি, ঠিক আছে। তা আমাদের প্রথম যে কথাটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা পরিবাহীর মধ্যে কারেন্ট যদি যায়, ঠিক আছে, উইথাউট রেজিস্ট্যান্স, তাহলে কি সেক্ষেত্রে সেটা শর্ট হয়ে যায়, ঠিক আছে। কোনো রেজিস্ট্যান্স না থাকলে সেক্ষেত্রে শর্ট হয়। শর্ট মানে অর্থাৎ কি কোনো বাধা ছাড়াই লাইনটা প্রবাহিত হচ্ছে, মানে কারেন্টের তখন কি কয়েক গুণ প্রবাহটা কয়েক গুণ বেড়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে শর্ট হয়ে গিয়ে অনেক সময় থাকে থাকে, সেই জন্য কিন্তু পরিবাহের ক্ষেত্রে রেজিস্ট্যান্স নিশ্চয়ই ইউজ করতে হয়, ঠিক আছে। তো এখানে কীভাবে আসছে, মনে করো এটা একটা রেজিস্ট্যান্স বলতে আমি টিভি ফ্যান ফ্রিজ এগুলো আছে, এগুলোকে রেজিস্ট্যান্স, এগুলো তাদের মধ্যে আমি আমার বিভব প্রয়োগ বা বিভব প্রয়োগটা যার মধ্যে যে যে বর্তনীটা যে ডিভাইসের মধ্যে আমার অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমার প্রবাহ মাত্রাটা সাপ্লাই করবো অথবা বিভব প্রয়োগটা কার উপর আমি, ঠিক আছে, মাপবো, সেটা হচ্ছে ব্যাপার। এখানে মতো এটা মনে করো সাপোজ একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর দিলাম নাম দিচ্ছি রেজিস্ট্যান্স মনে তখন জানানো হবে এরকম পয়েন্ট, এটা হচ্ছে ভি এ পয়েন্ট, ভি বি পয়েন্ট, ঠিক আছে। এটা মনে করো ভি, ঠিক আছে। আমার দুই প্রান্তে বিভব প্রয়োগ, এখানে আমরা কারেন্ট হচ্ছে আমার আই, ঠিক আছে, আই কারেন্ট হচ্ছে আই, তারপর আমার ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি মানে এই পয়েন্টের আমার তড়িৎ বিভব, এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম বি পয়েন্ট। তা আমার এই পয়েন্টের তড়িৎ বিভব হচ্ছে ভিএ, এ পয়েন্টে, বি পয়েন্টের তড়িৎ বিভব ভিবি, ঠিক আছে। তাদের মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স থাকলেই তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভব কখন, ঠিক
ঠিক আছে, যখন বিভব পার্থক্যটা আমার থাকে তখনই আমার তড়িৎ প্রবাহটা হয়। ঠিক আছে, এখানে তাহলে বিভব পার্থক্য থাকে এমন কি ভি এ পয়েন্টের বিভবটা আর ভি বি পয়েন্টের বিভবটা আলাদা এখানে। তাহলে আমার যদি পার্থক্য বার করতে হয় মানে বিভব প্রভেদ, যেটা বিভব প্রভেদ সেটা কি ভি এ মাইনাস ভি বি, ভি এ মাইনাস ভি। এটা সমান আমার কি হয়, এটা ওহমস বলছে এই যে উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা, মানে অন্যান্য ভৌত অবস্থা বলতে কি আমার এখানে আমার চাপ, ঠিক আছে, ঠিক আছে, তারপর পরিবেশের কিছু অবস্থা, ঠিক আছে, এক্সট্রা যে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু বোঝাচ্ছে। তা এইটা ওই কন্ডিশন ওই শর্তটা ওখানে মেনটেন করতে হবে। বিয়োগ করতে ভি এ মাইনাস ভি বি সমানুপাতিক আমার আই, ঠিক আছে। এবারে তোমরা জানো যে সমানুপাতিক তুলতে গেলে আমি মনে করি এটা ভি এ মাইনাস ভি বি সমান দিলাম ভি, ঠিক আছে। তা ভি সমানুপাতিক আমার হচ্ছে আই, এবার ভি সমানুপাতিক আমার আই আর, ঠিক আছে, সমান সমান আই আর, আরটা হলো এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ঠিক আছে। অথবা তোমরা এরকম বলতে পারো যে ব্যাপারটা আইটা যেহেতু সমানুপাতিক, আমি এই জিনিসটা বলছি, আর তাহলে আমি হচ্ছে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি, ঠিক আছে। তা আই সমান করতে গেলে আমি মতো সমান এখানে দিলাম সমানুপাতিক ভি, ভি এ মাইনাস ভিবি, আমি এখানে লিখলাম ভি এ মাইনাস ভিবি সমান আমার ভি, ঠিক আছে। তা আই সমান ভি বাই আমার আর, আর হচ্ছে এখানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ভি সমান আমার আই আর, ঠিক আছে। এই আরটাই পরে নাম দেওয়া হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স তাহলে কি, তাহলে আমার আর সমান কি হবে ভি বাই আই। ওহমের সূত্র থেকে বলতে গেলে কি হয়, এমনি কি রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহী কোনো একটা পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ থেকে বাধা দেওয়ার ধর্মটা কোনো পরিবাহে, সেটাই হলো আমার রোধ, ঠিক আছে। এখানে হচ্ছে কি দুই প্রান্তে বিভব প্রভেদ আর কারেন্ট যেটা পরিবাহী প্রবাহ মাত্রা, এই দুটোর অনুপাত হলো রোধ। এখানটা রোধ অ্যাকচুয়ালি রোধ, রোধ জিনিসটা দুই প্রান্তে রোধ ও প্রবাহ মাত্রা অনুপাত, ঠিক আছে। এটা হলো আমার অনুপাতই হলো আমার রোধ, ঠিক আছে। এটা কি দিয়ে ডিভাইড করা, আর দিয়ে, আর দিয়ে ডিভাইড করা। এবারে আমি বলবো যে এই আর আমার যে রোধ, সেটা একটা পরিবাহীর মধ্যে কোন কোন প্যারামিটারগুলোর উপর নির্ভর করে, ঠিক আছে। রোধের বিষয় নির্ভর, রোধের কি আমি জলের সঙ্গে কম্পারেবল করে বলেছি, জলের রেজিস্ট্যান্স জিনিসটা মনে করো এই পাইপটা, ঠিক আছে, আমি ওটা জল পাস করছি, ঠিক আছে। তাই জল যখন পাস করছি, মনে করো সাপোজ জল পাস করছি, তাহলে আমার পাস করতে, ঠিক আছে, মানে জলটা মনে করো পাইপটা যদি খুব ছোট হয়, পাইপটা যদি ছোট হয় এবং মনে করো ছোটো পাইপ, তাহলে কি সঙ্গে সঙ্গে কোনো মানে কম কম বাধায় আমার জলটা পাস হয়ে যায়। কিন্তু যদি বড় পাইপ হচ্ছে, বড় হলে কি হচ্ছে আমার বেশি বাধা হচ্ছে, ঠিক আছে, পাইপটা
পাইপটার মধ্যে বেশি চাপ পড়ছে, ফেটে যাচ্ছে মোটামুটি, ঠিক আছে। তখন অনেক অনেক দূরত্বে যাবে, ঠিক আছে, অনেক দূরত্বটা বাড়িয়ে, তাহলে কী হচ্ছে এখানে কিন্তু জলের বাধাটা তখন সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে। সেমভাবে পরিবাহীর ক্ষেত্রে যেমন প্রবাহ মাত্রাটা, ঠিক আছে, যদি দৈর্ঘ্যটা বাড়ে তখন সেক্ষেত্রে বেড়ে যায়। তাহলে আমার এখানে আর সমানুপাতিক আমার এল, ঠিক আছে, এটা হচ্ছে এক ঘন্টা, যেখানে এলটা কি পরিবাহী দৈর্ঘ্য, ঠিক আছে। এরপরে দ্বিতীয় বলছে যে এই যে রোধটা, এই রোধটা বলছে যখন আমি কোনো মোটা পাইপে দেবো, ঠিক আছে, ওকে পাতলা পাইপের জায়গায় আমি মোটা পাইপ দিচ্ছি, ওকে এখানে পাতলা পাইপ দিলাম, পাতলা পাইপ থেকে আমি যদি মোটা পাইপ দিই তখন সেক্ষেত্রে জলটা বিনা বাধায়, ঠিক আছে, কম বাধায় আমার ফ্লো হবে, ঠিক আছে, বেশি চাপ পড়বে না, পাইপের মধ্যে বেশি চাপ পড়বে না। তার মানে কি, যদি আমার প্রস্থচ্ছেদের অংশটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হয় তাহলে কি রোধটা আমার সেক্ষেত্রে বাধাটা কমে যাচ্ছে। সেমভাবে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বাধাটা তখন সেক্ষেত্রে কমে, ঠিক আছে। তার মানে কি এই হলো ওইভাবে প্রস্থচ্ছেদের আমার ক্ষেত্রফল। গোলাকারের ক্ষেত্রে কী হবে, এই সমান আমার একটা উদাহরণ আমি দেখে দিচ্ছি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে কি গোলাকার অংশের ক্ষেত্রে ক্ষেত্রফল, যেটা গোলাকার ক্ষেত্রে পাই স্কোয়ার ক্ষেত্রফল রাউন্ড শেপ। আমি এই দুটোকে একসাথে কম্বিনেশন করছি, তাহলে আর সমানুপাতিক আমার কি আছে এল বাই এ, তাহলে আর আমি সমান চিহ্ন দিচ্ছি রো এল বাই এ, রো হলো এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, রো হচ্ছে আমার কনস্ট্যান্ট। এই রোটাই পড়ার নাম দেওয়া হয়েছিল রোধাঙ্ক, ঠিক আছে, এটাই হয়েছে আমার রোধাঙ্ক। এই রোধাঙ্কর অনন্যক এরকম ভাবে লেখা যায় আমার 1/σl, সিগমা হচ্ছে আমার পরিবাহী তাপ, ঠিক আছে, পরিবাহী তাপ, ঠিক আছে, এটা রেজিস্টিভিটি, ঠিক আছে, এখানে কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে রেজিস্টিভিটি, আর হলো কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এবার রো সমান লিখতে হবে, রো সমান হচ্ছে আর এ বাই, তাহলে আমি কি লিখতে পারি, যদি আমার এল সমান 1, এ সমান 1 হয় তাহলে সেক্ষেত্রে আমার রো সমান আমার আর, তার মানে একক দৈর্ঘ্য, ঠিক আছে, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ পরিবাহীর রোধী রোধাঙ্কের সাথে সমান, ঠিক আছে। এবার যদি বলেন যে পরিবাহিতাঙ্ক, সেটা কি পরিবাহিতাঙ্ক কি রোধাঙ্কের অনন্য পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্য, অনন্য মানে বিপরীত, ঠিক আছে, ওটা হলো পরিবাহিতাঙ্ক। কি দিয়ে ডিনোট করা হয়, পরিবাহিতাঙ্ককে ডিনোট করা হয় সিগমা দিয়ে, ঠিক আছে, সিগমা।
এবার যদি বলি রোধাঙ্কের আমার একক, ঠিক আছে, রোধাঙ্কের আমরা একক কি হচ্ছে, আর এর একক কি ওহম, ঠিক আছে, এসআই এর একক কি আমার মিটার স্কয়ার, এক মিটার, তাহলে আমার কি আছে ওহম মিটার, ঠিক আছে, ওহম মিটার, মিটার মিটার যেহেতু মিটার স্কয়ার মিটার কেটে নেব, ঠিক আছে, ওহম মিটার। এটা বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা ফ্রিকোয়েন্সি চ্যানেল আছে সেটাতে আমাকে ডিসকাস করো।